ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত ঘিরে। ভারত সরকার দাবি করছে, সীমান্ত এলাকায় বাড়তে থাকা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং ড্রোনের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডের আশঙ্কায় এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্তকে অভেদ্য করতে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দিল্লিতে বিএসএফের ইনভেস্টিচার সেমিনার ও রুস্তমজি মেমোরিয়াল লেকচারে বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ জানান, আগামী ১ বছরের মধ্যে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রকল্পে ব্যবহার করা হবে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা এবং অন্যান্য উন্নত প্রযুক্তি। অমিত শাহ জানান, সীমান্তকে স্মার্ট বর্ডারে রূপান্তর করতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রযুক্তিগত সহায়তা দেবে। তার মতে, সব ধরনের প্রযুক্তি একত্রিত করে আগামী ১ বছরের মধ্যে একটি অভেদ্য সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিএসএফের কাজ আরও সহজ এবং শক্তিশালী হবে। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তকে ঝুঁকিপূর্ণ ও উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে অমিত শাহ দাবি করেন, প্রচলিত পদ্ধতিতে এই সীমান্ত আর কার্যকরভাবে সুরক্ষিত রাখা সম্ভব নয়। তার মতে, বর্তমান এসব সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ, গবাদি পশুর পাচার, জাল ভারতীয় মুদ্রা এবং সংঘবদ্ধ অপরাধের মতো হুমকি রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তের উপর দিয়ে অনুপ্রবেশের মাধ্যমে কৃত্রিম জনসংখ্যাগত পরিবর্তনের চেষ্টা চলছে এবং তা রোধ করা ভারতের দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শুধু অনুপ্রবেশ বন্ধ করতেই নয়, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। তবে সীমান্ত নিরাপত্তা জোরদারে ভারতের এটি নতুন কোনো উদ্যোগ নয়। এর আগেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। গত বছর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় ১৭,০০০-এরও বেশি নতুন সদস্য নিয়োগের পরিকল্পনাও করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা। বর্তমানে বিএসএফের পূর্বাঞ্চলে আসামের শিলচর, মিজোরামের আইজল ও মণিপুরে ৩টি প্রধান শাখা রয়েছে। পশ্চিমাঞ্চলে জম্মুতে রয়েছে ৪টি শাখা, যেগুলো মূলত পাকিস্তান সীমান্তে সক্রিয়। নতুন ব্যাটালিয়ন ও অফিস স্থাপনের মাধ্যমে সীমান্তে সন্ত্রাস, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দা তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ প্রত্যাশা করছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই নতুন স্মার্ট বর্ডার প্রকল্প দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তকে কেন্দ্র করে ভারতের বাড়তি সতর্কতা প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্কেও নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।